নিজের সাজানো গোছানো ছোট্ট এক টুকরো কুটির অন্যের সাজানো রাজপ্রাসাদের চেয়ে অনেক বেশি মূল্যবান। কারণ দিন শেষে সেটাই আমার ঠিকানা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের গল্পগাথার আজকের ছোট্ট একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি রুবা। কাছে এবং দূরে আমার দিদি ভাই, দাদা ভাই, আপু এবং ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাই ভালো থাকুন সেই কামনাই করি। আলহামদুলিল্লাহ, বান্ধবী ঠান্ডাকে সাথে নিয়ে আমি বেশ ভালোই আছি। রাতের বেলায় বেশ কুড়মুড়ে কিছু একটা খেতে ইচ্ছে করছিল, আবার একটু ঝাল ঝালও। কী খাবো ভাবতে না ভাবতেই মনে পড়লো এই কুড়মুড়ে চাল ভাজা আর পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে মেখে সরিষার তেল দিয়ে খেলে ভীষণ ভালো লাগবে। যেই ভাবনায় সেই কাজ। রাত বাজে 11টা, খেতে শুরু করেছি ওটা। ঠান্ডা যদি আপনার বান্ধবী হয় তাহলে কিন্তু আপনিও সরিষার তেল দিয়ে ঝাল ঝাল করে এরকম কুড়মুড়ে চাল ভাজা খেয়ে দেখতে পারেন। ওষুধ খেতে হবে না, গলা থেকে সে আপনার এমনি নেমে যাবে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। তার পরের দিন সকালবেলা, দিনটি ছিল শুক্রবার। যেহেতু শুক্রবার তাই একটু লেট করেই বিছানা থেকে নামা হয়েছিল। নাস্তাটাও সেরে নিয়েছি অফ ক্যামেরায়, অনেক কাজই গোছগাছ করে নিয়েছি। গোছানো ছিল না কিছু থালাবাটি, সেগুলোকেও আমি ধীরে ধীরে গুছিয়ে নিয়েছি। এখন বাজে প্রায় বেলা 1:30। রান্না করব তো রান্না করতে গিয়ে দেখছি মরিচ গুঁড়ো শেষ। আজকাল আর ওভাবে লিস্ট করে অনেকগুলো বাজার একসাথে করছি না। যখন যেটা শেষ হয়ে যাচ্ছে শুকনো বাজার, তখন সেটাকে সেভাবেই নিয়ে আসছি। রান্নার উপকরণগুলো গুছিয়ে নিলে রান্না করতে বেশি সময় প্রয়োজন হয় না। রান্না করতে যতটা সময় লাগে তার চেয়ে বেশি সময় প্রয়োজন হয় সব উপকরণগুলোকে একসঙ্গে গুছিয়ে নিতে। গুছাতে গিয়ে দেখি আমার মরিচ গুঁড়ো শেষ, সিরকা শেষ। তো আমি মরিচ গুঁড়ো, সিরকা সাথে নিয়ে এসেছি ওই তো নুডলসগুলো। আজ রান্না করব ব্রয়লার মুরগি। তো ব্রয়লার মুরগি রান্না করার আগে আমি একটু সিরকা দিয়ে মেখে রাখি, তারপর সেটাকে ভালো করে ওয়াশ করে নেই। ব্রয়লার মুরগির একটা আলাদা গন্ধ থাকে যেটা আমার ভালো লাগে না। সিরকা দিয়ে এভাবে ওয়াশ করে নিলে ব্রয়লার মুরগির উটকো একটা গন্ধ থাকে, আমার মনে হয় সেটা চলে যায়। তাই আমি সবসময় ব্রয়লারকে ধোয়ার সময় এই কাজটা করে থাকি। নতুন যারা তারা ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণে নিশ্চয়ই আমার বন্ধুরা বুঝে গিয়েছেন আমি আসলে কি করতে যাচ্ছি। আচ্ছা, নতুনদের কথা বলতেই মনে হলো, নতুন বন্ধু আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলকে ভিজিট করে থাকেন এবং ভিডিওতে ক্লিক করে প্রথম দেখা শুরু করেন, তাহলে বলবো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব অল অপশনটিকে সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে তখন পৌঁছে যাবে। আপনার যদি ভালো লাগে তাহলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার ভিডিওর কোন অংশ ভালো লেগেছে। আর যদি বেশি ভালো লেগে যায় বা ভাবছেন কারো উপকারে আসবে, তাহলে শেয়ার করে ভিডিওটিকে আপনার টাইমলাইনে সহ বন্ধুদের কাছে পাঠিয়ে দিতে পারেন। এতে করে যারা এইরকম ভিডিও দেখতে ভালোবাসে তাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে খুব সহজেই। একটি লাইক একটি শেয়ারের কাজ করে, আর একটি কমেন্ট একজন কন্টেন্ট ক্রিয়েটরকে সেই কাজগুলোকে এগিয়ে নিতে অনেক বেশি উৎসাহ দেয়। অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। গল্প করতে করতে আমি কিন্তু বিরিয়ানির অনেকটা কাজ শেষ করে নিয়েছি। আমার রান্না প্রায় শেষের দিকে। আলু এবং চিকেনগুলোকে আলাদা করে ভেজে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করে গরম মশলা দিয়ে, হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা দিয়ে, আর সাথে যা যা দিতে হয় তার সবটুকুই যা আমার কালেকশনে ছিল সবটুকুই দিয়েছি। ফাঁকি ঝুঁকি রান্না বলি এ কারণে, এটা কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু এটা হায়দ্রাবাদি বিরিয়ানি নয়। আমার হাতের কাছে যখন যেই রেডি মিক্স থাকে তার সঙ্গেই আমি নিজস্ব মশলাকে যুক্ত করে ফাঁকি ঝুঁকি দিয়ে এই রকম কাজগুলো করি বলেই এদেরকে আমি ফাঁকি ঝুঁকি রান্না বলি। এই তো রান্না প্রায় শেষ। আর বিরিয়ানির চেয়ে আমার কিন্তু বিরিয়ানির আলু খেতে ভীষণ ভালো লাগে। রান্না শেষে উপর দিয়ে দিয়েছি একটু কেওড়ার জল আর গুঁড়ো দুধ দিয়ে, স্ট্যান্ডিং টাইমে ওটাকে ওখানে রেখে দিলেই বাস বিরিয়ানি রান্না কমপ্লিট। আর ফাঁকি ঝুঁকি বলার আরও একটা কারণ আছে, বলুন তো কি? আজকে চিকেনের পরিমাণ ছিল কম,
তাই সাথে যুক্ত করে দিয়েছি 4টে ডিম। ডিমগুলোকেও আমি একটু হলুদ করে ভেজে নিয়েছি বিরিয়ানির আলুর সঙ্গে। শুক্রবার দিন আমি এরকম কিছু ফাঁকিঝুঁকি রান্না করলেও আমি কিন্তু সালাদ কাটি না। সালাদটা কাটা হলো আপনাদের ভাইয়ার ডিপার্টমেন্ট। আস্তে আস্তে সব কাজই কিছু কিছু করে সবাইকে আমি ডিস্ট্রিবিউট করে দিয়ে করিয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ এটাই হলো শেখার সময়। পরিবারের সব সদস্যরা একটু একটু করে এক একটা কাজ করলে কাজগুলো কিন্তু গৃহিণীদের জন্য সহজ হয়ে যায়। আর আমার বাসায় যেহেতু খুব বেশি ছোট বা খুব বড় কেউ নেই, তাই সব মিলেমিশে ছোট ছোট কাজগুলো একসঙ্গেই আমরা করে নেওয়ার চেষ্টা করি। এদিক দিয়ে সন্ধ্যার পর কিছুটা সবজি এবং ডিম বাজার করা হয়েছিল, তো সেগুলোকে আমি ওয়াশ করে পানি ঝরার জন্য এখানে রেখে দিয়েছি। আজ আর এখন কিছু করতে ইচ্ছে করছে না, টায়ার্ড লাগছে। 1 কাপ চা বানিয়ে নিয়েছি নিজের জন্য আদা দিয়ে। খেতে খেতে ব্লগ দেখতে চলে যাব। অনেক দিন এভাবে করে আরাম করে চা খাওয়া আর ব্লগ দেখা হয় না, তাই আজকে আমি সব কিছু থেকে ব্রেক নিয়ে চলে এসেছি আমার আপুদের ব্লগ দেখব আর আরাম করে চা খাবো। আর একই সঙ্গে বিদায় নেব আমার বন্ধুদের কাছ থেকে। কষ্ট করে ধৈর্য ধরে আমার আজকের কিচিরমিচির বকর বকর যারা দেখলেন শুনলেন, তাদের সকলের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।